হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায়ের একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরুর আগে বলে রাখি, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং যে নোটটা দেখতে পাচ্ছ চাইলে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে, মহাজনপদ কি? জনপদ ও মহাজনপদের মধ্যে পার্থক্যগুলো লেখো। এবার মহাজনপদ কি আমি বলে দিচ্ছি, বাকিটা তোমরা নোট থেকে দেখে নিও। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পূর্বে সুনির্দিষ্ট সন তারিখ সহ ভারতের ধারাবাহিক রাজনৈতিক ইতিহাস জানা খুবই দুঃসাধ্য। তবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে মোটামুটি স্পষ্টভাবে উত্তর ভারতের ধারাবাহিক রাজনৈতিক ইতিহাস জানা যায়। এজন্য ইতিহাসবিদ ডক্টর এল বাসাম মন্তব্য করেছেন যে এই সময় থেকে ভারতের ইতিহাস তার অতীত অনিশ্চয়তা কাটিয়ে নতুন আলোতে উদ্ভাসিত হয়ে ওঠে। যাই হোক, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পূর্বে ভারতে উপজাতি গোষ্ঠীভিত্তিক বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জনপদের অস্তিত্ব ছিল। এইসব ক্ষুদ্র ক্ষুদ্র জনপদগুলো নিজেদের মধ্যে সর্বদা সংঘর্ষে লিপ্ত থেকে একে অন্যের ভূখণ্ড দখল করত। এভাবে বিভিন্ন সময়ে দুই বা ততোধিক জনপদ সংযুক্ত হয়ে যুক্ত হয়ে অপেক্ষাকৃত বড় একটা রাজ্যের উত্থান ঘটে বা বৃহদায়তন রাজ্যের উত্থান ঘটে। জনপদ অপেক্ষা বৃহৎ এই রাজ্যগুলি মহাজনপদ নামে পরিচিত। মহা অর্থে বৃহৎ এবং জনপদ অর্থে কোনো ভূখণ্ডে কোনো কৌম বা উপজাতি গোষ্ঠীর পদার্পণ বোঝায়। এই অর্থে মহাজনপদ হল প্রাচীন ভারতের বৃহৎ রাজ্য বা রাষ্ট্র আমরা বলতে পারি। এবার জনপদ এবং মহাজনপদের মধ্যে পার্থক্য। এর পার্থক্য পয়েন্ট বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রাচীন ভারতের জনপদ ও মহাজনপদগুলির মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। সেগুলি হলো: 1. পার্থক্যের বিষয়, উত্থানকাল। জনপদ ও মহাজনপদ। জনপদ কি? উত্থানকাল কবে হয়েছিল? প্রথম দিকে আর্য সমাজ ব্যবস্থায় উপজাতি গোষ্ঠীর বসতি এলাকা জন নামে পরিচিত ছিল। এই জনগুলো পরবর্তীকালে জনপদে পরিণত হয়। মহাকাব্যের যুগের 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের প্রথম দিকে জনপদগুলোর চূড়ান্ত বিকাশ ঘটে। এবার মহাজনপদগুলোর উত্থানকাল। জনপদগুলির মধ্যে ধারাবাহিক লড়াইয়ের ফলে একদিকে জনপদ সংযুক্ত হলে বৃহৎ মহাজনপদ গড়ে ওঠে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ মহাজনপদগুলির চূড়ান্ত বিকাশ ঘটে। এবার 2. উদ্ভবের সূত্র। বিভিন্ন জনপদের কি হবে? বিভিন্ন জনপদের মধ্যে দীর্ঘ লড়াইয়ের পরিণতিতে জনপদগুলি থেকে পরবর্তীকালে মহাজনপদগুলোর উত্থান ঘটে। আর মহাজনপদগুলোর মধ্যে অবিরাম সংঘর্ষের পরিণতিতে সুবৃহৎ ও ঐক্যবদ্ধ সাম্রাজ্যের উত্থান ঘটে। আর 3. কি? সম্পদ।
বিষয় সম্পদের ব্যাপারে জনপদ আর মহাজনপদের মধ্যে পার্থক্য কি? জনপদের যুগে গুরুত্বপূর্ণ সম্পত্তি হিসাবে গরু ছিল অঞ্চলের কাছে মূল্য। বৈদিক সাহিত্যে সম্পত্তি হিসাবে গরুর বিভিন্ন উল্লেখ পাওয়া যায়। আর মহাজনপদের সম্পদের ক্ষেত্রে পার্থক্য কি? মহাজনপদের যুগে কৃষি ব্যবস্থার পরিপূর্ণ বিকাশের ফলে সম্পত্তি হিসাবে উৎপাদিত শস্যের গুরুত্ব বাড়ে। এই সময়ের বিভিন্ন সাহিত্যিক উপাদানে কৃষি পণ্য হিসাবে বিভিন্ন ধরনের ধানের উল্লেখ পাওয়া যায়। আচ্ছা, পরেরটা কি? রাজনৈতিক চেতনার ক্ষেত্রে পার্থক্য। জনপদের অস্তিত্বের কালে ভারতীয়দের রাজনৈতিক চেতনার বিকাশ মোটেই পরিপূর্ণ লাভ করেনি, তা তখন প্রাথমিক পর্যায়ে ছিল। আর মহাজনপদের ক্ষেত্রে রাজনৈতিক চেতনায় কি দেখা যায়? মহাজনপদের যুগে ভারতীয়দের রাজনৈতিক চেতনার যথেষ্ট বিকাশ বা অগ্রগতি ঘটেছিল। এবার কর ব্যবস্থার ক্ষেত্রে কী পার্থক্য? জনপদের যুগে কোনো সুনির্দিষ্ট কর ব্যবস্থা গড়ে ওঠেনি। এই সময় নাগরিকরা রাজা বা জনপদের শাসককে কিছু অনিয়মিত স্বেচ্ছাকর ও বিভিন্ন দান সামগ্রী দিত। আর মহাজনপদের সময় কর ব্যবস্থা, অপরদিকে মহাজনপদের যুগে সুনির্দিষ্ট কর ব্যবস্থা গড়ে উঠেছিল। এই যুগে নাগরিকরা রাজাকে নিয়মিত কর প্রদানে বাধ্য ছিল। আর আয়তনের ক্ষেত্রে জনপদগুলির আয়তন ছিল মহাজনপদের আয়তনের তুলনায় অনেক ক্ষুদ্র। আর মহাজনপদের আয়তনের ক্ষেত্রে মহাজনপদগুলির আয়তন ছিল জনপদের আয়তনের চেয়ে অনেক বড়। আর ক্ষমতার ক্ষেত্রে জনপদের ক্ষেত্রে আয়তনের ক্ষুদ্রত্বের ফলে জনপদের শাসকের ক্ষমতা ও স্বাভাবিকভাবে যথেষ্ট কম ছিল। আর মহাজনপদের ক্ষেত্রে জনপদের তুলনায় মহাজনপদগুলির আকারে যেমন বড় ছিল, তেমনি মহাজনপদগুলির শাসকের ক্ষমতাও ছিল জনপদের শাসকের ক্ষেত্রে চেয়ে অনেক বেশি। সুতরাং এখানে উপরিউক্ত আলোচনার ভিত্তিতে এটাই বলা যায় যে জনপদের তুলনায় মহাজনপদ অনেক বৃহৎ ছিল এবং সমস্ত ক্ষেত্রেই জনপদের থেকে মহাজনপদ এগিয়ে ছিল এবং জনপদগুলোকে সমষ্টি একত্রিত হয়েই মহাজনপদ সৃষ্টি হয়েছিল। সুতরাং পারলে তোমরা এটা পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।